সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে ফের হাইকোর্টের তোপের মুখে রাজ্য। এবার পরীক্ষা পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলল হাইকোর্ট। নিয়োগে প্রশাসনিক অরাজকতা হয়েছে বলে মন্তব্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সারেঙ্গা থানায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগের নথি দেখে রীতিমতো চমকে ওঠেন বিচারপতি। সারেঙ্গায় একদিনে ১৩৫১ জনকে নিয়োগ করা হয়েছিল। প্রত্যেকের ১ মিনিট করে ইন্টারভিউ নিল। ২২ ঘন্টা ৩১ মিনিট সময় লাগে। বিশুদ্ধ বিচারপতির প্রশ্ন, রাত ৩টে থেকে পরীক্ষা শুরু হয়েছিল সারেঙ্গায়। যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন তারা কি বাথরুম বা টিফিন করতে যাননি? বোর্ডের সদস্যরা সুপারম্যান নাকি? ২০,০০০ সিভিক ভলেন্টিয়ারকে বেতন দিতে দৈনিক ১,৬,০০,০০০ টাকা খরচ হয়। বিচারপতির প্রশ্ন, এই খরচের উপর কি নজরদারি হয়েছে? তিনি বলেন, মনে রাখতে হবে এটা পুরোটাই জনগণের টাকা। রাজ্য যে নথি দেখাচ্ছে তা দেখে পুরো প্রক্রিয়াটাই ভুয়ো বলে মনে হচ্ছে, এমনটাই মন্তব্য বিচারপতির। শুক্রবার এই মামলার রায় ঘোষণা। সম্পত্তি ও সম্পর্কের টানাপোড়েনের জের পাটুলি টাউনশিপে অস্বাভাবিক মৃত্যু হলো প্রৌঢ়ের। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হলো আরো ২ মহিলাকে। পাটুলি টাউনশিপের এস ব্লকের এই বাড়িতে বুধবার সকাল সকাল পৌঁছে যায় পুলিশ। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ৩ জনকে। বাড়ির মালকিন ৭৫ বছরের শোভনা চক্রবর্তী ও আরেক পৌর দম্পতি চিত্রা ও অসিত দেকে। আমার মাকে এখানে এসে সকালবেলা ওনারা অ্যাসিড গায়ে দিয়ে দেন, যার জন্য আমার মা ইনজিওর্ড হয়ে যায়। আর তারপরে ওপরে ৩ তলায় আগুন ধরিয়ে দেন। তারপরে ওখান থেকে উনি লাফ দিয়েছেন, কি করেছেন আই জাস্ট রিয়েলি ডোন্ট নো। এই জায়গাটা পড়েছিল, আমি খুব গুরুত্ব দিয়েও দেখিনি, আমি জাস্ট দেখে নিজে চলে গেলাম না, আস্তে আস্তে যতটুকু দেখা যায় তত। মায়ের সঙ্গে এই বাড়ির একতলায় ২ ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে থাকেন মেয়ে শ্রীপর্ণা। দে দম্পতি শ্রীপর্ণার প্রথম পক্ষের স্বামীর মাসি ও মেশো। বছর ৪ আগে চিকিৎসার নাম করে এই বাড়িতে আসেন তারা। তারপর থেকে এখানেই থাকতেন দে দম্পতি। শ্রীপর্ণার অভিযোগ, শোভনাকে খুন করে সম্পত্তি দখল করার চেষ্টা করছিলেন অসিত ও চিত্রা দে। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ওনাদের ফ্যামিলি ওনাদের ডিজোন করে দিয়েছে, আর তার জন্য ওনারা পুরোপুরিভাবে আমার উপরে ডিপেন্ডেন্ট। যেহেতু বলেছে এখান থেকে তাদের চলে যেতে এবং তাদের প্রপার্টির লোভ, এবং মা ওর ছেলের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়নি এই পুরো বিষয়টা নিয়ে, যে কারণে ওরা আমার ছেলেকে অ্যাডপশনও পর্যন্ত নিয়েছিল। যদিও অন্য কথা বলছেন শ্রীপর্ণার প্রতিবেশীরা, তারা আঙুল তুলছেন শ্রীপর্ণার দিকেই। আমরা কালকেও শ্রীপর্ণা ওর মাকে এতটা মেরেছে, ইভেন শুধু তাই না, কাজের লোককে দিয়েও মারতো। দুপুরে হাসপাতালে মারা যান গুরুতর জখম অসিত দে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় শোভনা চক্রবর্তীকে। চিত্রাদের চিকিৎসা চলছে। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সিজন মন্ডলের রিপোর্ট, পাটুলি। টপ নিউজ আজ এ পর্যন্তই রয়েছে। আরো খবর সঙ্গে থাকুন ২৪ ঘন্টা।